আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শিওর আজকের যে রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করছি এটা এরকমভাবে আর কেউ শেয়ার করেনি। আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ভর্তাটা করেন তাহলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আমার ছেলে এটা অনেক পছন্দ করে। এখানে আমি 2টা করলা নিয়েছি, 2টা আলু নিয়েছি, একটা টমেটো আর 6টা কাঁচামরিচ নিয়েছি। আর করলার বিচিগুলো কিন্তু বের করে ফেলতে হবে, তা না হলে ভালো লাগবে না। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব আর অল্প একটু লবণ দিব। লবণটা দিলে সিদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিলে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। এলাম 15 মিনিট পর আমার আলু করলাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধ করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। আপনাদের একটু কম বেশি লাগতেই পারে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি শুকনো মরিচ একটু বেশি নিয়েছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু শুকনো মরিচটা স্কিপও করতে পারেন অথবা 1-2টা দিতে পারেন। করলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি, কিন্তু বাচ্চারা পছন্দ করে না এই করলাটা। তাই এভাবে যদি করে দেন তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না এখানে করলা নাকি শুধু আলু ভর্তা। আমার চ্যানেলে আর যে ভর্তার রেসিপিগুলো আছে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অল্প পরিমাণের ভর্তা আমি উঠিয়ে রেখে দিয়েছি আমার ছেলের জন্য। আর বাকিটাতে আমি মরিচ আর পেঁয়াজ মিশিয়ে নিব। বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই আমি তার জন্য অল্প একটু উঠিয়ে রেখেছি। আর কাঁচামরিচে কিন্তু তেমন ঝাল ছিল না। এখন এগুলোকে ভালো করে মেখে তারপর ভর্তার সাথে মিশিয়ে নিব। আমি আশা করব আপনারা সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যাদের মুখের রুচি নেই তারা একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।